আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে আপনারা কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির চোখ দিয়ে পানি পড়তে আছে। চোখ দিয়ে পানি পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো, সর্বপ্রথম যে কারণটি হয়ে থাকে, শীতকালে অনেক সময় দেখা যায় গরুর ঠান্ডা লাগবে। এই কারণে যে গরুগুলো দুর্বল রয়েছে বা যে খামারে হালকা মাঠে ছেড়ে এবং ঘরে আনে, এই সব গরুগুলোকে গোসল করানো হয় না। তার জন্য দেখা যায় প্রধানত বেশি চোখ দিয়ে পানি পড়ে। এই পানি পড়া শুরু করে যখন আপনারা দেখবেন গরুটির চোখ দিয়ে পানি পড়ে, এই হলো প্রধান কারণ। এবং আরেকটি কারণ হলো, সেটি হলো অপুষ্টিজনিত কারণে যদি গরুটি ভুগতে আসে তাহলে চোখ দিয়ে পানি পড়ে, অথবা গরুটির কৃমি যদি থেকে থাকে তাহলেও চোখ দিয়ে পানি পড়ে। গরু যদি শীতকালে কম নাওয়ানো হয়, এই কারণে যদি চোখ দিয়ে পানি পড়ে থাকে তাহলে আপনারা গরুকে গোসল করিয়ে দেবেন। যদি গোসল করিয়ে দেন তাহলে চোখের পানি পড়া কমে যাবে সাধারণভাবে। আর যাদের গরু গোসল করানোর পরও চোখের পানি পড়া কমবে না, তাদের সবসময় মনে রাখতে হবে গরুটি কৃমি আক্রান্ত হয়েছে এবং অপুষ্টিজনিত রোগে ভুগতে আছে। এই জন্য আপনাকে কৃমির ট্রিটমেন্ট করতে হবে। আপনি কৃমির ট্রিটমেন্ট না করে আপনি শুধু বারবার গোসল করালে আপনার গরুর কোনো উন্নতি হবে না এবং আপনার গরুটি স্বাস্থ্যবানও হবে না। তাই আপনার গরুর যদি নিয়মিত গোসল করে থাকেন এবং প্রতিদিনই একবার গোসল করেন, সপ্তাহে একবার না, তাহলেও যদি চোখ দিয়ে পানি পড়ে তাহলে বুঝতে হবে আপনার গরুটির কৃমি আক্রান্ত হয়েছে। এই কৃমি আক্রান্ত হলে আপনার গরুটিকে কৃমির ট্রিটমেন্ট করতে হবে। শুধু গোসল করালে কোনো উন্নতি হবে না। অনেক সময় দেখা যায় চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের গোড়ায় মাছি পড়ে এবং অনেক সময় গা হয়ে যায়, পোক হয়। এটা আরো বড় সমস্যা, কেননা খামারি ভাই বুঝতে পারে না, না বোঝার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তাই আপনারা যারা গরু পালন করেন তাদের এই ধরনের সমস্যা হলে আপনারা প্রাথমিক অবস্থায় গোসল করিয়ে দেখবেন যে আপনার গরুটি কষা হয়ে গেছে কিনা বা গোসল করানোর কারণে চোখ দিয়ে পানি পড়ে কিনা, সেটা প্রাথমিকভাবে বুঝবেন। এতে কোনো প্রকার আপনার টাকা খরচ হবে না, শুধু দুবার গোসল করলেই হবে। আপনারা যারা গরু পালন করে থাকেন তারা ঠান্ডার কারণে যদি গোসল খুব কম করিয়ে থাকেন তাহলে আপনারা 11টা থেকে 1টার মধ্যে গোসল করাবেন। যখন দ্রুত শুকিয়ে যাবে, এ সময় রোদের করা বেশি থাকে, এই সময় মাঠে নিয়ে আপনার গরু গোসল করিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। অথবা বালতিতে হালকা পানি নিয়ে গরু গোসল করিয়ে বা গা মুছিয়ে দিলেও চোখের পানি পড়া কমে যায়। নদীতে বা খালে নামিয়ে গোসল করানোর দরকার নেই। তারপরও যদি আপনার গরুর চোখের পানি পড়া না কমে তাহলে বুঝতে হবে আপনার গরুটির কৃমি আক্রান্ত হয়েছে। আপনি গরুটিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং কৃমির ইনজেকশন দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কৃমির ঔষধগুলো খাওয়াই, এই কৃমির ঔষধ 1 থেকে 2টা কৃমির উপরে কাজ করে। এবং আপনারা যারা চোখের সমস্যার কারণে কৃমির ঔষধ খাওয়াতে চান তারা সবচেয়ে বেশি ভালো হয় কৃমির ইনজেকশন করলে, কেননা কৃমির ঔষধ 3 মাস অন্তর অন্তর গরুকে খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এবং গরুর স্বাস্থ্য সঠিক থাকে। কিন্তু আমাদের দেশে যারা গরু ছেড়ে পালন করেন বা মাঠে চড়িয়ে এবং 6 মাস ভিড়ে পালন করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময়
এরা 2-3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ায় না। এজন্য কমপক্ষে 6 মাস অন্তর অন্তর আপনার কৃমির ওষুধ খাইয়ে রাখবেন এবং প্রথমবার কৃমির ওষুধ খাবেন, তারপরবার আপনার গরুকে কৃমির ইনজেকশন করবেন। কেননা কৃমির ইনজেকশন না করে আপনি যদি দুর্বল গরুকে ভিটামিন খাওয়ান বা যতই খাওয়ান দেন, এতে কৃমিরই উন্নতি হবে, গরুর কোনো প্রকার উন্নত হবে না। আর যাদের গরু বেশি কৃমিতে আক্রান্ত হয়েছে বা ভুগতে আছে অপুষ্টিজনিত, তাদের গরুকে অবশ্যই কৃমির ঔষধ খাওয়ানোর পর বা কৃমির ইনজেকশন দেওয়ানোর পর লিভারটনিক দিবেন। লিভারটনিক না দিলে আপনার গরুটি দ্রুত স্বাস্থ্যবান হবে না এবং গরুর স্বাস্থ্য সঠিকভাবে বেড়ে উঠবে না এবং সময় লাগবে। তাই আপনার গরুটি এই সময় যদি দুর্বল হয়ে পড়ে বা অসুস্থ হয়ে পড়ে, তখন ট্রিটমেন্ট করলেও সহজে সুস্থ হয় না। তাই আপনারা আপনার গরুর কৃমি দেখার সাথে সাথেই ট্রিটমেন্ট করবেন এবং ভিটামিন খাওয়াবেন, তাহলে আপনার গরুর এ ধরনের সমস্যা হবে না। আর গরুকে যদি আপনারা ইনজেকশন না করেন, তাহলে এই চোখের কৃমি বা চামড়ার নিচে যে কৃমিগুলো রয়েছে পশম কেটে দেয় এবং আপনার গরুর অ্যালার্জি যদি সমস্যা থেকে থাকে, এগুলো যেতে চায় না। তাই আপনার সবসময় কৃমির ইনজেকশন করলে বেশি ফল পাওয়া যায় বা ভালো ফল হয়। তাই আপনারা আপনার খামারের গরুকে সবসময় কৃমির ইনজেকশন করে রাখবেন, তাহলে আর আপনার গরুগুলা এ ধরনের সমস্যা হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।